হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে। আমি তো অবাক। ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে, যারা ভালোবাসাহীন থাকতেই পারে না। অগত্যা আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে, গিয়ে বললাম, জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে। বিশ্বাস শুনে বলল, আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। আমি হতভম্ব, কি করব খুঁজে পাই না। আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে। মন বলল তার নাকি লাইফ টাইম অফার শেষ। আমি তখন রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে গেলাম। স্বপ্ন বলল, এখন আর আমাকে কেউ দেখেই না, সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে। আমি তো নির্বাক, মুখ মৌন হয়ে গেলাম। এ কি, সবাই তো একে একে চলে যাচ্ছে, তবে কি হবে আমাদের মতো মানুষদের? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষেরা কিভাবে থাকবে? এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে। মুখ তুলে দেখি আশা মিটি মিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে। হেসে আশা বলছে, যতক্ষণ আমি আছি তোমার সাথে, তোমার কোনো চিন্তা নেই। আমি বললাম, জানো আশা, ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তখন সপ্রতিভ ভঙ্গিতে আশা বলল, আমি থাকলে সব থাকবে। তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেঁথে নাও, দেখবে ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে। তুমি শুধু আমাকে ছেড়ো না। আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম আর বললাম, আশা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানসিকতায় থাকি না কেন, তোমাকে ছাড়ব না। আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকলো, আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এ পৃথিবীতে আমরা সবাই ভালো থাকতে চাই, খারাপ কে থাকতে চায়, তাই না? সবাই আমরা ভালো থাকতে চাই। আর ভালো থাকতে গেলে কি করা দরকার, কি করতে হয়, কেমন ভাবে চলতে হয়, সেটা আমরা কেউই জানি না। তাই আমার ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি একটি বাণীতে বলছেন, বিধির নীতি পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। প্রাণী সত্তার সামগ্রিক স্বাভাবিক প্রবণতা
যার দ্বারা পারিপার্শ্বিক থেকে তার নিজের পক্ষে যা কিছু অনুকূল তাকে আত্মস্থ করে বৃদ্ধির পথে এগোনো যায়, তাই হলো সুরত, আর ইংরেজিতে বলে লিবিডো। এই লিবিডো যদি আত্মতৃপ্তির আশায় এমন কিছুতে আসক্ত হয় যেখান থেকে সে প্রত্যাখ্যাত হলো, অথবা আসক্তির বিষয় প্রাপ্তির কোনো যোগ্যতা তার নেই, যোগ্য হয়ে ওঠার ক্ষমতাও নেই, তখন সে আসক্তির বিষয়ের প্রতি বাহ্যত অত্যন্ত বিরাগ দেখিয়ে বিরূপ কথা বলে এবং এমন কিছুতে আসক্তির ভান দেখায় বস্তুত যার প্রতি তার কোনো ঝোঁক নেই। এর ফলে মুখের কথা বা বাহ্যিক আচরণের সঙ্গে ভেতরের মানসিক অবস্থার কোনো মিল থাকে না। এটি হলো সুরত বিকৃতি। এই বিকৃতি ঝোঁকা ব্যক্তিত্বের একটি লক্ষণ। কথাবার্তা চলাফেরার মধ্যে অনেক সময় এক ধরনের নাটকীয়তা। এই মুহূর্তে বা আজ যা বলে পরক্ষণে বা দুদিন বাদে হয়তো তার বিপরীত বলে। মুখে আদর্শের কথা বললেও কার্যকলাপে তার কোনো সঙ্গতি থাকে না। বিকৃত সুরত সম্পন্ন ব্যক্তি নিজের মতামতের বাইরে অপরের মতামতকে সমর্থন বা সহ্য করতে পারে না। এর ফলে নিজেও সর্বদাই অতৃপ্তি ও মানসিক বিরূপতায় ভোগে। পরিপার্শ্বস্থ সকলকেও ব্যতিব্যস্ত ও অসুস্থ করে তোলে। ভালো কাজ, ভালো চিন্তা নিয়ে থাকলে এই বিকৃত ঝোঁক থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়। অপরের মধ্যে যা কিছু ভালো তাই দেখার ও সেই ভালোর গুণগান করার অভ্যেস করতে হয়। পরের সমালোচনা বা নিন্দাবাদ সম্পূর্ণ পরিহার করে চলা প্রয়োজন। সর্বোপরি ইষ্টের প্রতি অনুরাগ আনার চেষ্টা ও নিষ্ঠা এই বিকৃতির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। তা আমরা সবাই ভালো থাকতে চাই, সুখী থাকতে চাই। এই ভালো থাকতে গেলে, সুখী থাকতে গেলে আমাদের যা যা করণীয় আমরা কি তাই করি? আর করার ইচ্ছা থাকলেও আমরা সঠিকভাবে তা জানি না কেমন এই জীবনটাকে পরিচালিত করতে হবে, সমাজে কেমন চলতে হবে। আমরা পাঠ্যপুস্তক পড়েছি, অনেক ডিগ্রি অর্জন করেছি, কিন্তু জীবনটাকে সুখী করার জন্য বা ভালো থাকার জন্য কিভাবে চলতে হবে তা কিন্তু আমরা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা তা থেকে আমরা পাইনি। সেটা আমরা আজকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে কেরিয়ার গঠন করা যায়, সেই ইঁদুর দৌড়ে আমরা সবাই লেগে আছি। তাই ভালো থাকতে গেলে, সুখী থাকতে গেলে কি কি প্রয়োজন, আমার ঠাকুর কি বলছেন, সেটা এখন আলোচনা করব 24টা পয়েন্ট দিয়ে। দেখবেন এই 24টা পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয়গুরু রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন দৈনন্দিন জীবনে নিত্যকরণীয়
অর্থাৎ কি করলে আমি সুখী থাকব। নিত্য করণীয় ও পালনীয়। জীবন নিরন্তর অনুশীলনের ক্ষেত্র। নিত্য অনুশীলন ভালো অভ্যাস সমূহকে চরিত্রগত করে শুভ সংস্কারে পরিণত করে। ধর্মাচরণের অর্থ সব কিছুকে নিয়ে বৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। পরিবেশ, সমাজ ও রাষ্ট্র সম্বন্ধে উদাসীন বা দায়িত্ব কর্তব্যহীনভাবে ধর্মের প্রতিপালন হয় না। ব্যষ্টি মঙ্গল ও সমষ্টি মঙ্গল অঙ্গাঙ্গী সম্পৃক্ত। ব্যক্তির অনুশীলনের ক্ষেত্র যত উর্বর হবে, সমষ্টি উন্নয়নের ধারা তত পুষ্ট হবে। সাধন ভজনের ক্ষেত্রকে সফল করার জন্য প্রয়োজন ব্যবহারিক জীবনে শৃঙ্খলা পরায়ণতা এবং অবশ্য পালনীয় কিছু আচরণ বিধি। শৃঙ্খলা পরায়ণতার মধ্য দিয়ে আসে মানসিক স্থিতি ও নিষ্ঠা। অনভ্যস্ত মানসিক অবস্থানের জন্য প্রাথমিকভাবে অনুশীলনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু নিষ্ঠার দৃঢ়তা থাকলে অভ্যস্ত হয়ে উঠতে বেশি সময় লাগে না। কারণ সত্তা প্রকৃতিগতভাবে শৃঙ্খলা পোষণী। নিত্য করণীয় ও পালনীয় আচরণবিধি, চিন্তা, বাক্য, কর্মের কিছু অনুশীলনীয় অভ্যাসের বিষয়ে আমি এখন আপনাদের কাছে আলোচনা করব। মূল হচ্ছে কি করলে আপনি সুখী হবেন, ভালো থাকবেন। তাই এবার দৈনন্দিন জীবনে নিত্য করণীয়। অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে স্বাস্থ্য ও সদাচার বিষয়ক অধ্যায়ের 69 নম্বর ছড়াতে শ্রী ঠাকুর দৈনন্দিন জীবনে কিভাবে চলা উচিত তা বলেছেন। এই ছড়াটিকে কেন্দ্র করে এবং অন্যান্য প্রসঙ্গে ঠাকুরের উক্তির সমন্বয়ে নিত্য করণীয় সম্বন্ধে কিছুটা আভাস আপনাদের আমি দেব। তবে মনে রাখতে হবে, পরিস্থিতি, ক্ষেত্র ও স্থান বিশেষে, যেমন শহরে, গ্রাম বা আশ্রমিক জীবনে কর্মক্ষেত্রের তারতম্য অনুযায়ী এই রূপরেখার কিছু কিছু পরিবর্তন করা যেতে পারে, মৌলিক দৃষ্টিভঙ্গি অক্ষুণ্ণ রেখে। মূল উদ্দেশ্য সনিষ্ঠ শৃঙ্খলা পরায়ণতার মধ্য দিয়ে ইষ্টে আনতি ও সমস্ত কাজের মধ্যে তাকে নিয়ে এগিয়ে চলার অব্যাহত গতিশীলতা। নিত্য চর্চার মধ্য দিয়েই আমরা অভ্যস্ত হয়ে উঠি এবং অভ্যস্ত হয়ে উঠলে সেটি আমাদের সংস্কারগত হয়ে ওঠে। একবার অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠলে মঙ্গল ছাড়া অমঙ্গল, কর্ম তো দূরে কথা, চিন্তাতেও স্থান পায় না। এবং এভাবে ইষ্টানুসারী চলনে চলতে পারলে ব্যক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র চির মঙ্গলময় হয়ে উঠবে। আর ঠাকুরও জেগে উঠবেন প্রত্যেকের মধ্যে। আজকে আলোচনা মোট 24টা পয়েন্ট নিয়ে করব। সেই 24টা পয়েন্ট আগে আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে এক এক করে আলোচনা করছি। একটু মন দিয়ে শুনবেন। 1. ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। 2. নাম ধ্যান। 3. গুরুজনদের প্রণাম। 4. প্রাতঃভ্রমণ ও থানকুনি। 5. আসন ও শবাসন।
6 কাজের তালিকা। 7 পারিবারিক স্বাস্থ্য বুঝে বাজার করা। 8 পারিপার্শ্বিকের খোঁজ নেওয়া। 9 স্নানের পর। 10 আহার। 11 জীবিকা। 12 কর্মস্থল থেকে বাড়ি ফিরে। 13 সন্ধ্যা প্রার্থনা। 14 গুরুজনদের প্রণাম। 15 পরিবার ও প্রতিবেশী। 16 রাতের আহার। 17 ডায়েরি লেখা। 18 সৎ গ্রন্থাদি পাঠ। 19 শয্যা গ্রহণ। 20 সাপ্তাহিক অধিবেশন। 21 শুক্রবার। 22 রবিবার বা ছুটির দিন। 23 প্রেরিত তীর্থে অন্তত বছরে একবার। আর সর্বশেষ 24 শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি ও দিবস এবং মহাপ্রয়াণ তিথি ও দিবসে করণীয়। তাহলে শুরু করা যাক আলোচনা। প্রথমেই 1 নম্বর, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। ব্রাহ্ম মুহূর্ত সাধনার পক্ষে সর্বশ্রেষ্ঠ সময়। সারা রাত্রি ঘুমের পর ওই সময় স্নায়ুগুলো সতেজ থাকে, চতুর্দিক কোলাহল মুক্ত, শান্ত থাকে এবং প্রাকৃতিক পরিবেশও সব দিক থেকে অনুকূল থাকে। ওই সময়ে নাম ধ্যানে বসলে অল্প সময়ে গভীর মনোনিবেশ সম্ভব হয়। নাম ধ্যানও অধিকতর ক্রিয়াশীল হয়। ঠাকুর তাই ব্রাহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করার কথা বলেছেন। সূর্যোদয়ের অব্যবহিত পূর্বেই 2 দণ্ড বা 48 মিনিট কাল হল ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয় সব ঋতুতে এক সময় হয় না, অতএব ঋতু অনুযায়ী ব্রাহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়সূচিকে অনুসরণ করে। প্রথম অত ভোরে ঘুম ভাঙতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা যেতে পারে। পরে অভ্যস্ত হয়ে গেলে অ্যালার্মের আর প্রয়োজন হয় না। অধিক রাত্রি জাগরণ না করে রাত 10:30টার মধ্যে শুয়ে পড়লে এবং ঘুমানোর আগে ভোরে ওঠার সংকল্প করে ঘুমোলে যথা সময়ে ঘুম ভাঙতে অসুবিধা হয় না বলে আমার মনে হয়। 2 নম্বর পয়েন্ট, নাম ধ্যান। শয্যা ত্যাগের পর হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার ধোয়া কাপড় পরে নির্দিষ্ট আসনে নির্দিষ্টভাবে রক্ষিত ইষ্ট মূর্তির সামনে নাম ধ্যানে বসতে হয়। নাম ধ্যানের পরিধেয় নির্দিষ্ট রাখা ভালো। নাম ধ্যান ও আরাধনার পক্ষে কম্বলের আসনই শ্রেয়। ভক্তি ভরে প্রণাম করে শ্রী ঠাকুর প্রদত্ত বিধান অনুযায়ী বিধিমাফিক বিনতি প্রার্থনা করতে হয়। এরপর অন্তত 45 মিনিট নাম ধ্যান। ধীরে ধীরে এই সময় বাড়ানো প্রয়োজন। মেরুদণ্ড সোজা রেখে সুখাসনে বসে নামের উচ্চারণে স্পষ্টতা ও ধ্যানের বিষয়ে সচেতনতা বজায় রেখে নাম ধ্যান করণীয়। নাম ধ্যানান্তে যথাবিধি মন্ত্রোচ্চারণ সহযোগে ইষ্টভৃতি সস্তয়নী নিবেদন করে ঠাকুর প্রণাম করে দিনের কাজ শুরু করাই বিধান। প্রত্যহ নির্দিষ্ট সময়ে বিরতি প্রার্থনা শৃঙ্খলা পরায়ণতার একটি দিক। জপ ধ্যানের সময়
কোনো আড়ষ্টতা না আসে, সহজ স্বাভাবিকতা বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। নম্বর 3, গুরুজনদের প্রণাম। নাম ধ্যান, ইষ্টভৃতি ইত্যাদির পর বাড়ির গুরুজনদের, বিশেষত বাবা মাকে প্রণাম করা বিধেয়। প্রণাম একটা বাহ্যিক আচরণ মাত্র নয়, অন্তরের শ্রদ্ধাবনত আকুতি। তাই প্রণামের ক্ষেত্রে কাউকে বাধ্য করা ঠিক নয়। তবে প্রণাম করতে করতে শ্রদ্ধার জাগরণ হয়। বিশেষত শৈশব থেকে গুরুজনদের নিত্য প্রণামে অভ্যস্ত হলে একটা স্বাভাবিক শ্রদ্ধার বোধ গজিয়ে ওঠে। পা স্পর্শ করে প্রণাম করা বিধেয় নয়, গড় হয়ে প্রণামই স্বাস্থ্যসম্মত। প্রত্যেকের শরীর থেকে এক এক ধরনের বিকিরণ বিচ্ছুরিত হয়ে চলেছে। পা স্পর্শ করে প্রণাম করলে যিনি প্রণাম নিচ্ছেন তার পক্ষে ক্ষতিকর হয়। ঠাকুর পরিবার বা অন্যান্য পূজনীয়দের ক্ষেত্রেও গড় হয়ে মাথা নুয়ে প্রণামের পদ্ধতি মেনে চলা আবশ্যক। 4 নম্বর পয়েন্ট, প্রাতঃভ্রমণ ও থানকুনি। গুরুজনদের প্রণামের পর একটি ডাঁটা সহ থানকুনি পাতা, স্বল্প পরিমাণ আখের গুড় সহ ভালো করে চিবিয়ে বেশি পরিমাপ জল খেতে হবে। তারপর কিছুটা প্রাতঃভ্রমণ শরীরের পক্ষে বিশেষ উপযোগী। বহুমূত্র বা অম্বলের রোগীদের পক্ষে আখের গুড় বর্জনীয়। থানকুনি ও জল খাওয়ার ফলে বেশি পরিমাণ প্রস্রাব হয়ে শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যায়। এছাড়াও পেট, স্নায়ু ও শরীরের অন্যান্য অংশ সুস্থ রাখতে থানকুনির উপকারিতা অশেষ। প্রাতঃভ্রমণে হৃদযন্ত্র, ফুসফুস, রক্তচাপ ইত্যাদি স্বাভাবিক ও সুস্থ থাকে। বাত, ব্লাড সুগার ইত্যাদি নানাবিধ রোগের কিছুটা উপশম হয়। নম্বর 5, আসন ও শবাসন। প্রাতঃভ্রমণের পর বাড়ি ফিরে কিছু হালকা আসন করা যেতে পারে, তবে এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলা ভালো। কারণ শারীরিক তারতম্য অনুসারে সব আসন সবার পক্ষে উপযুক্ত বা উপযোগী নয়। আসনে যে কায়িক পরিশ্রম হয় তা শরীরের পক্ষে বিশেষ উপযোগী এবং বিভিন্ন আসনে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও যন্ত্রাংশ নমনীয়, নীরব ও সতেজ হয়। আসনের পরে শবাসন অবশ্য করণীয়। অন্য আসনে অপরাগ হলেও প্রাতঃভ্রমণের পর শবাসন একান্ত প্রয়োজন। নম্বর 6, কাজের তালিকা। শবাসন বিশ্রামের পর হাত মুখ ধুয়ে সামান্য জলযোগ করে সারাদিনের কাজের তালিকা করে নেওয়া যেতে পারে। কোথায়, কখন, কিভাবে, কোন কোন কাজ করণীয় তার তালিকা প্রস্তুত এবং ওই কাজ করতে গিয়ে কি কি বাধা আসতে পারে ও সুকৌশলে ইষ্টনিষ্ঠ থেকে ওই বাধা কিভাবে অতিক্রম করা সম্ভব তা ভেবে রাখলে কার্যসিদ্ধির সহায়ক হয়। আন্তরিক ব্যবহারে মানুষকে আপন করে নিয়ে ইষ্টকে পরিবেশনের চিন্তাও নির্দিষ্টভাবে করে রাখা ভালো। 7 নম্বর, পারিবারিক স্বাস্থ্য বুঝে বাজার করা। সারাদিনের কাজের তালিকা প্রণয়নের পর পরিবারের সবার শারীরিক অবস্থা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে সেই অনুযায়ী বাজার করা প্রয়োজন। সহজ, পুষ্টিকর, সুপাচ্য ও বিভিন্ন ঋতুর শাকসবজি বা ফল সাধ্য অনুযায়ী
ক্রয় করা দরকার। 8 নম্বর, পারিপার্শ্বিকের খোঁজ নেওয়া। বাড়িতে বাজার রেখে নিকট প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে প্রয়োজনে সাধ্যমতো সহযোগিতায় এগিয়ে যেতে হয়। আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানো আত্মপোষণেরই সামিল। কারণ প্রতিবেশী ও পরিবেশ ভালো না থাকলে আপনি নিজেও ভালো থাকতে পারবেন না, নিজেরও ভালো থাকা হয় না। সবার তুষ্টি ও পুষ্টি বিধানেই নিজ পরিবারের তুষ্টি ও পুষ্টি অনেকাংশে নির্ভর করে। সপরিবেশ সবার উন্নতি না হলে নিজের উন্নতি উপভোগ করা যায় না। এছাড়া অপরের দুঃখ বোধ করতে না পারা পশুর মতো স্থূলবোধের পরিচায়ক। 9 নম্বর, স্নানের পর। পারিপার্শ্বিকের খোঁজ খবর নেওয়ার পর বাড়ি ফিরে সবাসন করে ক্লান্তি দূর করে পরিমিত পরিশুদ্ধ জলে স্নান করণীয়। স্নানের আগে অন্তঃপরিধেয়গুলি নিজে পরিষ্কার করে নেওয়া ভালো। স্নানের পর সময় ও সাধ্যমতো কিছুক্ষণ নাম ধ্যান করতে পারলে ভালো হয়। নাম ধ্যানের পরই সঙ্গে সঙ্গে খেতে বসতে নেই, সামান্য বিরতি দিতে হয়। ওই সময় ঠাকুর কথিত বা ঠাকুর বিষয়ক বা অন্য কোনো সৎগ্রন্থ পাঠ করা যেতে পারে। সত্যানুসরণ, শ্রীরামকৃষ্ণ কথামৃত বা গীতা এই সময় পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হতে পারে। 10 নম্বর, আহার। প্রয়োজন অনুযায়ী সহজপাচ্য নিরামিষ আহার গ্রহণীয়। রসনায় বসে বেশি খাওয়া বা দুষ্পাচ্য গুরুপাক খাবার খাওয়া সঠিক নয়। খাওয়ার সময় পেটে কিছু জায়গা রেখে খাওয়া ভালো। বাসি খাবার বা ব্যাধিমুক্ত গুরু ব্যতীত অপর কারো উচ্ছিষ্ট খাওয়া অনুচিত। রবিবার, বৃহস্পতিবার, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একাদশীতে হবিষান্ন অথবা লঘু খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। শরীর ঠিক না থাকলে মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না, মন শরীরমুখী হয়ে পড়ে। ঈশ্বর পূজার যন্ত্রস্বরূপ এই দেহকে সব দিক থেকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। 11 নম্বর, জীবিকা। আহারের পর সম্ভব হলে স্বল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জীবিকার প্রয়োজনে বেরোতে হবে। এই জীবিকা কারো চাকুরি, কারো বা ব্যবসা। ঠাকুর ব্যবসার উপরেই জোর দিতেন, চাকুরিকে বলতেন গোলামি করা। এতে মানুষের স্বাধীন সত্তা বাধাপ্রাপ্ত হয়। ব্যবসার ক্ষেত্রে ঠাকুর বলতেন বংশানুক্রমে সহজাত অভিজ্ঞতা লব্ধ কর্মের কথা। বর্তমান পরিবর্তনশীল কাঠামোর মধ্যেও পুরুষানুক্রমিক দক্ষতা অনুযায়ী কর্ম অনেক ক্ষেত্রেই করা যেতে পারে। কর্মের বিস্তারগত পরিবর্তনের মধ্যেও মৌলিক ধারা এখনো অক্ষুণ্ণ আছে। এই মৌলিক ধারা অনুযায়ী কর্ম নির্বাচনই শ্রেষ্ঠ নির্বাচন। ব্যবসার ক্ষেত্রে শ্রী ঠাকুর নির্দেশিত ব্যবসার পঞ্চনীতি অবশ্য পালনীয়। যদি আপনারা পঞ্চনীতি না জানেন কমেন্টে বলবেন, তাহলে আমরা আবার পঞ্চনীতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। শ্রীবিগ্রহে মন্দির ভেবে ঠাকুর শরীরকে যত্ন করতে বলেছেন। শরীর ধারণের জন্য, পরিবার প্রতিপালনের জন্য, ইষ্ট পূজার জন্য উপার্জন বা আহরণ প্রয়োজন। এই উপার্জন ব্যবসা করেই হোক বা অপারগ হলে চাকুরি করেই হোক
বা যজমানি করেই হোক, সর্বাবস্থায় সৎনিষ্ঠ হয়ে অসৎ পরিহার করে সেবামূলক মানসিকতা নিয়ে উপার্জনশীল হতে হবে। কথাবার্তা, ব্যবহার, চালচলন, ব্যক্তিত্বে মানুষ যেন আকৃষ্ট হয়, স্বস্তি ও নির্ভরতা লাভ করে। আমাদের জীবনী শক্তিকে এতখানি বর্ধনশীল করা প্রয়োজন, যা দেখে মানুষ আমাদের উচ্চ সম্বন্ধে অর্থাৎ ঠাকুর বিষয়ে আগ্রহান্বিত হয়ে উঠবে এবং তবেই হবে আমাদের কর্মজীবনের সার্থকতা। 12 নম্বর, কর্মস্থল থেকে বাড়ি ফিরে। কর্মস্থল থেকে বাড়ি ফিরে শবাসন করা প্রয়োজন। এতে শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে শরীর বিধান সতেজ হয়। শবাসনে বিশ্রামের পর জামা কাপড় পাল্টে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে ক্ষুধা অনুযায়ী কিছুটা জলযোগ করা প্রয়োজন। 13 নম্বর, সন্ধ্যা প্রার্থনা। কর্মক্ষেত্র এবং কর্ম প্রবাহজনিত কারণে যদি নির্দিষ্ট সময় বিরতি প্রার্থনা করা একান্তই সম্ভব না হয়, তবে সন্ধ্যায় বাড়ি ফেরার পর পরিবারের সবাইকে নিয়ে বিনতি প্রার্থনা করা বিধেয়। প্রার্থনার পর ঠাকুরের গ্রন্থাদি কিছুটা পাঠ করা ভালো। এই গ্রন্থাদির মধ্যে সত্যানুসরণ বা কথোপকথনমূলক গ্রন্থ, যেমন আলোচনা প্রসঙ্গে, দীপরক্ষী ইত্যাদি বিশেষ উপযোগী। গ্রন্থ পাঠের সময় ধীরে ধীরে স্পষ্টভাবে পড়তে হয়, মানে ধীরে ধীরে এবং স্পষ্টভাবে পড়তে হয়, যাতে বিষয়, ভাব বা বক্তব্য বুঝতে অসুবিধা না হয়। পাঠকর্তার মধ্যে বক্তাসুলভ ভাব না আসা বাঞ্ছনীয়। অপ্রয়োজনে ব্যাখ্যা করার প্রবণতা ও সযত্নে পরিহার করে চলা ভালো। বিনতি প্রার্থনা, গ্রন্থপাঠ ইত্যাদির পর মন অনেকটা ঠাকুরমুখী হয়ে থাকে, ফলে এরপর নামধ্যান ভালো হয়। নামধ্যান অন্ততপক্ষে 45 মিনিট করা প্রয়োজন এবং তৎ ঊর্ধ্বে যতটা সম্ভব বাড়িয়ে যেতে হয়। নির্দিষ্ট সময় বাড়ির বাইরে প্রার্থনা করলেও বাড়ি ফিরে নামধ্যানের ছেদ যেন না ঘটে। 14 নম্বর, গুরুজনদের প্রণাম। সন্ধ্যা প্রার্থনা ও নামধ্যানের পর গুরুজনদের প্রণাম করতে হয়। বাড়ির ছোটদের প্রণামে অভ্যস্ত করে তুলতে হয়। শ্রদ্ধা সুস্থ জীবনের ভিত। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রেখে পিতামাতার আচার আচরণ সংযত ও পরিশীলিত করে চলা প্রয়োজন। কোনো অবস্থাতেই উভয়ের মধ্যে দ্বন্দ্ব বা একের প্রতি অপরের অসম্মান বা অবজ্ঞার ভাব আসা উচিত নয়, যাতে সন্তানের মনে অসহায়তা বা অনিরাপত্তা বোধের সৃষ্টি হয়। মা বাবা পরস্পরের প্রতি যতটা শ্রদ্ধাযুক্ত ভাব বজায় রেখে চলতে পারবে, সন্তানের মধ্যেও তারই প্রতিফলন দেখা যাবে। 15 নম্বর, পরিবার ও প্রতিবেশী। জপ ধ্যান ও প্রণামের পর পরিবার পরিজনের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে তাদের সান্নিধ্য দেওয়া প্রয়োজন। শাস্ত্র, পড়াশোনা, চিকিৎসা বা সাংসারিক অন্যান্য প্রয়োজনীয় আলাপ আলোচনা সহজ বন্ধু ভাবাপন্ন ভাবে, অন্য গল্প গুজব, সারাদিনের স্মরণীয় কোনো ঘটনার বর্ণনা ইত্যাদি করা এবং পরিবারের অন্য সবার কথা গুরুত্ব সহকারে শোনা পারিবারিক সম্পর্ককে আরো মধুর ও সুন্দর করে তোলা। এরপরে প্রতিবেশীর জন্য কিছু সময় রাখতে হয়।
16 নম্বর, রাতের আহার। রাত্রে স্বাস্থ্য রক্ষার বিধি অনুযায়ী সীমিত আহারের প্রয়োজন। বিশেষত 40 বছর পেরিয়ে যাওয়ার পর রুটি বা ভাত যাই হোক না কেন কম পরিমাণে সহজ পাচ্যভাবে খাওয়া উচিত। বেশি রাত্রে খেলে হজমের ব্যাঘাত ঘটে। সূর্যাস্তের পর তাড়াতাড়ি সম্ভব রাত্রির আহার সেরে ফেলা ভালো। তবে কর্মবহুল জীবন তা সম্ভব হয়ে না উঠলেও রাত 9টা থেকে 9:30টার মধ্যে আহার পর্ব মেটানো প্রয়োজন। 17 নম্বর, ডায়েরি লেখা। রাত্রে খেয়ে উঠেই শুতে যাওয়া স্বাস্থ্যকর নয়। সম্ভব হলে রাতের খাওয়ার পর কিছুটা হাঁটা ভালো। তারপর সারাদিনের দিনলিপি বা ডায়েরি লেখা অত্যন্ত উপকারী অভ্যাস। সারাদিনের কাজের বিশ্লেষণ করে কোন কাজে অকৃতকার্য হলে তার কারণ নির্ণয়, কৃতকার্যতার পন্থা নিরূপণ ইত্যাদি এ সময় করা সম্ভব। দিনের কাজের মধ্যে কতখানি ঠাকুরকে নিয়ে চলা হয়েছে, চলাফেরায় জবই বা কতটা হয়েছে তারও বিশ্লেষণ করতে হয়। কারোর সঙ্গে অবাঞ্ছিত ব্যবহার করে থাকলে অনুতপ্ত হয়ে পুনরায় সেই আচরণ না করার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এক কথায় আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের পক্ষে দিনের শেষে দিনলিপি বিশেষ জরুরি। এই সময় পরের দিনের কাজের ছকও ঠিক করে নেওয়া যেতে পারে। 18 নম্বর, সৎ গ্রন্থাদি পাঠ। ঘুমের আগে কোন রকম উদ্বেগ, বিরক্তি বা দুশ্চিন্তার প্রশ্রয় দিতে নেই, তাতে ঘুমের ব্যাঘাত ঘটে। ঘুমের আগে ঠাকুরের গ্রন্থাদি পাঠ করা যেতে পারে। এতে মনের চাঞ্চল্য কমে ও প্রশান্তি আসে, যা সুনিদ্রার ক্ষেত্রে একান্ত প্রয়োজন। ঘুমের প্রশান্তি দেহ ও মনের ক্লান্তি দূর করে জীবনী শক্তিকে বাড়িয়ে তোলে। সুনিদ্রা হলে দীর্ঘক্ষণ ঘুমের প্রয়োজন হয় না। কয়েক ঘন্টা ঘুমেই স্নায়ুর সতেজতা ফিরে আসে। 19 নম্বর, শয্যাগ্রহণ। অধিক রাত্রি জাগরণ স্বাস্থ্যসম্মত নয়। শুতে যাওয়ার আগে হাত, পা, মুখ, ঘাড়, গলা ইত্যাদি ভালো করে জলে ধুয়ে শীতল করে নিতে হয়। এটি সুনিদ্রার পক্ষে উপযোগী। বিছানাপত্র, মশারি পরিচ্ছন্ন রাখা দরকার। শয্যাগ্রহণের পর শত অনুজ্ঞা, অর্থবোধ সহ আবৃত্তি করে তার মঙ্গলেচ্ছা নিজের মধ্যে সঞ্চারের প্রার্থনা ও বিশ্ব চরাচরের মঙ্গল প্রার্থনা করে ঠাকুর প্রণামপূর্বক ইষ্টনাম মনন করতে করতে নিদ্রায় যেতে হয়। 20 নম্বর, সাপ্তাহিক অধিবেশন। সপ্তাহে একদিন পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সন্ধ্যায় সাপ্তাহিক অধিবেশন বা সৎসঙ্গ করা প্রয়োজন। স্থানীয় ঋত্বিক দাদাদের এই অধিবেশনের কথা জানিয়ে আমন্ত্রণ করতে হয়। অধিবেশনগুলি যাতে আকর্ষক হয়, উপভোগ্য হয়, অযথা দীর্ঘ হয়ে মানুষের ধৈর্যচ্যুতি না ঘটায় বা একঘেয়ে ধরনের না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। সমবেত বিনতি প্রার্থনার পর ঠাকুরের গ্রন্থাদি ধীরে ধীরে পাঠ করতে হয়। কথোপকথনমূলক গ্রন্থগুলিতে দৈনন্দিন জীবনে চলার পথের অনেক সমস্যা এবং তার সমাধানের কথা সহজভাবে বলা আছে। ফলে এগুলি আবেদন সর্বসাধারণের কাছে বেশি হয়। এছাড়া প্রতিদিনের ঘটনা থাকায় গ্রন্থগুলিতে বৈচিত্র্য ও আকর্ষণীয় উপাদান প্রচুর আছে। সত্যানুসরণ, চলার সাথী, নারীর নীতি ইত্যাদি গ্রন্থ পাঠ করার পক্ষে বিশেষ উপযোগী। গ্রন্থ পাঠের পরে সমবেত সঙ্গীত ও কীর্তনের মাধ্যমে
ভাবোদ্দীপনার সৃষ্টি হয়। তবে কীর্তনের পর স্বল্পক্ষণ হলেও নাম জপ করতে হয়, নতুবা সুরত বিকৃত পথে চলতে পারে। নাম জপের পর ফল, মিষ্টান্ন প্রভৃতি ঠাকুর ভোগের জন্য নিবেদনের পর সমবেত ধ্বনি সহকারে ঠাকুর প্রণাম করে অধিবেশন শেষ করতে হবে। ঠাকুর ভোগের ফল বেশি আগে না কেটে নিবেদনের পূর্বে কেটে নেওয়া ভালো। এই জাতীয় ঘরোয়া অধিবেশনে বক্তৃতা যত কম হয় ততই ভালো। অনেক সময় দেখা যায় পর পর বক্তৃতা অথবা এক ব্যক্তির বা একাধিক ব্যক্তির পর একক সঙ্গীত মানুষের ধৈর্যচ্যুতি ঘটায়। এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। সমবেত সঙ্গীত বা কীর্তন কয়েকটি নির্দিষ্ট রাখা ভালো, তাতে সবাই অংশগ্রহণ করতে পারে। ঠাকুর বলেছেন, সৎসঙ্গ অধিবেশনগুলি এমন করে করতে হয় যাতে সেগুলি চিত্তাকর্ষক হয় এবং লোকের উপস্থিতি খুব হয়। সৎসঙ্গগুলি যদি আনন্দদায়ক ও বোধ সন্দীপী হয়, তাতে অদীক্ষিত লোকেরাও যোগদান করতে আগ্রহশীল হয় এবং সৎসঙ্গে আস্তে আস্তে আপনা থেকেই দীক্ষা নিতে চায়। 21 নম্বর, শুক্রবার। শুক্রবার ঠাকুরের জন্মবার। এই দিনটিতে বিশেষ নিষ্ঠা সহকারে জপ ধ্যান, বিনতি প্রার্থনা, গ্রন্থপাঠ, সেবা পরিচর্যা ইত্যাদির মাধ্যমে স্মরণে মননে ঠাকুরের ভাব নিয়ে চলতে হয়। দীক্ষা গ্রহণের পর থেকেই নিরামিষ আহার আবশ্যক, কারণ আমিষ আহার ঠাকুরে সম্পূর্ণ অনভিপ্রেত। তবু দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই যাদের পক্ষে আমিষ সামগ্রিকভাবে বর্জন করা সম্ভব হয়নি, তারা অবশ্যই শুক্রবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমিষের আসক্তি ত্যাগ করে যথাশীঘ্র নিরামিষাশী হবেন। নিরামিষ আহার নাম ধ্যানের পরিপোষক, সূক্ষ্ম চিন্তা ভাবনার একান্ত সহায়ক এবং শরীর বিধানের পক্ষে সর্বোৎকৃষ্ট। 22 নম্বর, রবিবার বা ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিনে সারা সপ্তাহের ঠাকুর বিষয়ক কাজের পরিকল্পনা করে রাখতে হয়। মনে রাখা দরকার, সঙ্গ বা আশ্রম ছাড়া আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে বা স্থানীয় এলাকায় সমষ্টিগতভাবে ঠাকুর বিষয়ক গঠনমূলক কাজের দায় দায়িত্ব আছে। ঠাকুরের প্রতি টান থেকে, ভালোবাসা থেকে মনের মধ্যে যে তরতরে ভাব আসে, তা থেকেই তার জন্য করার ইচ্ছা বা কি করা উচিত সে সম্বন্ধে বোধোদয় হয়। নাম ধ্যান পরায়ণ ও যজন যাজনশীল হয়ে চলতে পারলে আমাদের করণীয় সহজে বোধগম্য হয়। তিনি অন্তরের মধ্যে বলে দেন কি করতে হবে। তিনি আমাদের অন্যত্র বা তিনি আমাদের একমাত্র ধ্যেয় আরাধ্য। এই বোধের বার্তায় হলে দ্বিচারিতায় বিধ্বস্ত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। নিজের অজান্তেই বিকৃত সাধনার সমস্ত স্নায়ুতন্ত্রের মধ্যে বিক্ষেপ বিচ্যুতি এনে জন্মান্তরের শুভ সংস্কারগুলিকে, ধৃতির বাহনগুলিকে ধ্বংস করে ছিন্ন করে জীবনকে এক বিষম ভাবলেশহীনতায় পর্যবেসিত করে। তাই নিষ্ঠার সঙ্গে নাম করতে হবে। নামই আমাদের সত্তা। নাম নামীকেই সূচিত করে। নাম ও নামী অভেদ। ঠাকুর এক জায়গায় বলেছেন, মদ খেয়ে যদি মাতলামি না করে তাহলে মাতাল হয় না। তেমনি নাম করে সেই মাফিক কাজ না করলে হয়তো নিরেট হয়ে রইল। নাম আর কাজ
একসাথে চালানো লাগে। 23 নম্বর, প্রেরিত তীর্থে অন্তত বছরে অন্তত একবার ইষ্টের লীলাভূমিতে যাওয়া প্রয়োজন। ঠাকুর আজ বিদেয়ী হয়েছেন, তাকে সাধারণ চর্মচক্ষুতে দেখা বা তার কথা শোনা সম্ভব নয়, কিন্তু তার জন্মস্থানে বা যেখানে তিনি দীর্ঘদিন বাস করেছেন সেখানে তার চলা বলা, হাসি, স্পর্শ, সর্বোপরি তার ঐশী ভাব সেখানকার আকাশে বাতাসে প্রতিটি ধূলিকণায় আচ্ছন্নভাবে মিশে আছে। তার প্রতি ভালোবাসা নিয়ে সেখানে গেলে সাময়িকভাবে হলেও তার ভাবে ভাবিত হওয়া যায়, বিশেষ প্রেরণায় উদ্দীপিত হয়ে নতুনভাবে তার স্মরণে মননে উদ্ভাসিত হয়ে ওঠা যায়। এই প্রেরণা লাভের জন্য ইষ্টস্থানে বছরে অন্তত একবার যাওয়া প্রয়োজন। 24 নম্বর এবং শেষ নম্বর, শশী ঠাকুরের আবির্ভাব তিথি ও দিবস এবং মহাপ্রয়াণ তিথি ও দিবসে করণীয়। শশী ঠাকুরের আবির্ভাব তিথি তাল নবমী, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লা নবমী। আবির্ভাব দিবস 30 ভাদ্র 1295, ইংরেজি 14 সেপ্টেম্বর 1888 সাল। প্রতি বছর তাল নবমী তিথি ও 30 ভাদ্র ওই দুটি দিনে যথাসাধ্য যাজনশীল থেকে সন্ধ্যায় পরিজন প্রতিবেশী সহ বাড়িতে সৎসঙ্গ অধিবেশন করা বা নিকটে কোথাও ঠাকুরের জন্মোৎসব বড়ভাবে হলে সেখানে যাওয়া বা সম্ভব হলে তার লীলাস্থানে যেতে পারে, মানে দেওঘরে। ঠাকুর বিষয়ক পরিকল্পনা বা সংকল্প গ্রহণের পক্ষে এই দুটি দিন খুবই ভালো। তবে মনে রাখতে হবে, সংকল্প গ্রহণ করলে তা পালন করতে হয়, না হলে আত্মগ্লানি বা দ্বন্দ্বী বৃত্তিতে ভুগতে হয়। মানে ওই যে গো বিটুইন, সেই গো বিটুইন চলে আসছে। 1375 এর 12ই মাঘ, ইংরেজি 26 জানুয়ারি 1969 শুক্লা নবমী তিথিতে শশী ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। প্রতি বছর মাঘ মাসে শুক্লা নবমী তিথি ও 12ই মাঘ তারিখ, এই দুটি দিনে সারাদিন যজনশীল থেকে মধ্যাহ্নে সংযত আহার গ্রহণ করে সন্ধ্যায় সৎসঙ্গ ও সৎ আলোচনায় অতিবাহিত করা বাঞ্ছনীয়। এছাড়া যথাসাধ্য বাক সংযম পালন করে নাম ধ্যান পরায়ণ থাকা বিদেহ। কঠোর অনুশীলন ও অনুধাবনের মধ্য দিয়ে যোগযুক্ত হওয়া যায়। ধর্ম মানে শুধু ভাবাবেগ নয় কিছু লৌকিক আচার অথবা সম্প্রদায় বা সংগঠন। ধর্ম হলো আত্মিক উন্নয়ন, আত্মার প্রসার, যে আদি স্পন্দন থেকে জীব জগতের সৃষ্টি ও বৃদ্ধি, তার সঙ্গে নিজেকে একীভূত করা এবং একাত্ম হওয়া ধর্মচারণের মূল উদ্দেশ্য। এই জন্য চাই প্রকৃত পদ্ধতি। যিনি জেনেছেন এই সৃষ্টি রহস্য, চিরচেতন রক্ত মাংস সংকুল মানব দেহধারী মানুষের সেই ভগবানের নিঃশর্ত অনুসরণ, অনুধ্যান ও পরিবর্তিত যুগ ধর্ম অনুযায়ী যুগোপযোগী তার দেওয়া নীতিবিধির বাস্তবায়ন চাই। এখানে কোনো ফাঁকির অবকাশ নেই। যতটুকু করা যাবে ততটুকু পাওয়া যাবে। ঠাকুর বর্তমান ও আগামী ভবিষ্যতের জন্য রেখে গিয়েছেন তার বিপুল গ্রন্থরাজি। সেখানে আছে কি না, সেখানে আছে চলার পথের নির্ভুল নিশানা। ইচ্ছে করে ভুল না করলে ভুল করার উপায় নাই। বিধির নীতি পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে
পাবিও ফল ততটুকু। জয়গুরু। আজ এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কমেন্টে লিখবেন, এবং কে কোথা থেকে শুনছেন দয়া করে জানাবেন, লিখবেন। আর কিছু সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সপরিবার ও প্রতিবেশীদের সবার মঙ্গল প্রার্থনা করি। বিনীত নিবেদন, সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন ঠাকুরের কথাগুলো। আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই করবেন, এইটুকু আমার বিনতি প্রার্থনা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।